হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য চিলি চিকেন তৈরি করেছি, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই চিলি চিকেন করার জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর ভিনিগার দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি 3 থেকে 4 ঘন্টা। দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবার একটা মশলার পেস্ট লাগবে, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে পেস্ট করে মাংসের মধ্যে দেব একটা ডিম। অনেকেই ডিমের কুসুমটা তুলে দেয়, আমি কিন্তু পুরো ডিমটাই ব্যবহার করেছি। আর দেব 5 থেকে 6 চামচ মতন কর্নফ্লাওয়ার গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো। চিলি চিকেনে কিন্তু গোলমরিচের ব্যবহারটা ভীষণ করা হয়। আর দেব 3 রকম সস, টমেটো সস, সয়া সস, চিলি সস। এইগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবো। এই মাখাটার কাজ কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট চিলি চিকেনের। দেখো সেই মাখা থেকে এক একটা পকোড়ার শেপে ভেজে নিয়েছি। আমার সব পকোড়াগুলো দেখো ভাজাও হয়ে গেছে। এবার কিছু সবজি সেগুলোকে ভেজে নেব। সবজি বলতে দিয়েছিলাম ক্যাপসিকাম, সেটাকে হালকা করে তেলে ভাজবো। ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও তেলে হালকা করে ভেজে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা ভাজবো। এগুলোকে ভেজে তুলতে তুলতে ততক্ষণে একটা সস রেডি করি। একটা বাটির মধ্যে বেশ খানিকটা টমেটো সস নিয়েছি চিলি সস আর সয়া সস। আর দিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি, গোলমরিচ গুঁড়ো। এইখানে মনে রাখতে হবে চিলি চিকেন কিন্তু একটু টক মিষ্টি হয়, তার জন্য এখানে টক আর মিষ্টি এই দুটোর ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখতে হবে। এই ব্যালেন্সটা যদি সবাই ঠিক রাখতে পারে, চিলি চিকেনটা অপূর্ব হয় খেতে। আমার ওই সসটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আগে থেকে ভেজে রাখা পকোড়াটা দিয়ে দিয়েছি। পকোড়াটা সসের সাথে মাখিয়ে টাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পরে এর মধ্যে একটু জলের ব্যবহার করতে হবে। এই অবস্থায় খেতেও কিন্তু ভালো লাগে, একবার খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। কিন্তু আমাদের তো ঘরে একটু গ্রেভির প্রয়োজন হয়, তাই ওই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 4 থেকে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলেছিলাম, সেটা দিলাম আর একটুখানি ভিনিগার দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার এই চিলি চিকেনটা। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তোমাদের যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে।